রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে রোগীদের সিটি স্ক্যান করতে নিয়ে যেতে হয়। হাসপাতাল থেকে সিটি স্ক্যান সেন্টার পর্যন্ত কোনো রাস্তাই নেই। এবড়ো খেবড়ো জায়গা দিয়ে সংকটজনক রোগীদের নিয়ে যেতে হয়। রাস্তা তৈরি বাধা এই জবর দখলকারী। রায়গঞ্জের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে রাস্তা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেছেন। রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ ডাকার কাজ শেষ হয়েছে। রাস্তা নির্মাণের জন্য জবরদখল উচ্ছেদ অভিযানে নামল রায়গঞ্জ মহকুমা প্রশাসনের সহযোগিতা করে রায়গঞ্জ পুরসভা। বৃহস্পতিবার বিকেলে হকার উচ্ছেদ করা হলেও রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে বেশ কিছু অস্থায়ী ছোট দোকান ভেঙে ফেলা হয় এদিন। যদিও বেশিরভাগ দোকান এদিনই বসেইনি, তবে দোকানের বেঞ্চ টেবিল সহ দোকানের সামগ্রীগুলো তুলে দেওয়া হয় ভ্যানে। কিছু ব্যবসায়ী স্বেচ্ছায় এগুলো নিজেরাই সরিয়ে নেন। এই উচ্ছেদ অভিযান নিয়ে রায়গঞ্জ মহকুমা শাসক কি বললেন শুনুন। কি অভিযান চলছে? হসপিটালের মধ্যে যেগুলো ইলিগাল এনক্রোচমেন্ট রয়েছে এর আগেও বহুবার বলা হয়েছে, এর আগে বছরখানেক আগেও আমরা তুলেছিলাম, তো সেইগুলিকে আজকে রিমুভ করা হচ্ছে, নোটিশও করা হয়েছিল এর আগে। আর তাছাড়া মুশকিল হচ্ছে যে এরকম আননেসেসারি সরকারি জমি দখল করে থাকলে হসপিটালে বিভিন্ন প্রজেক্ট থাকে, আর আপনারা জানেন এখন সেফটি সিকিউরিটির ব্যাপারও রয়েছে, তো সেই কারণেই দোকানগুলোকে আজকে আমাদের ক্লিয়ার করছি যেগুলো আনঅথরাইজ এনক্রোচমেন্ট রয়েছে। তাছাড়া আমাদের মোটর ভেহিকেল তো একটা অভিযান চলছে, প্রচুর পরিমাণে গাড়ি যেখানে সেখানে পার্কিং করছে, গাড়ি ঢুকে স্ট্যান্ড বানিয়ে নিচ্ছে, তার ফলে এমার্জেন্সির সময় অ্যাম্বুলেন্স রোগীদের নিয়ে আসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তো সেটাও আজকে আমাদের এনফোর্সমেন্ট চলছে। সুতরাং যেগুলো ইলিগাল পার্কিং করবে সেগুলোকে আজকে ধরে নিয়ে যাওয়া হবে। কিন্তু যাদেরকে তুলে দেওয়া হচ্ছে তারা তো একটা দাবি করছেন যে আমরা দীর্ঘদিন ধরে এখানে আমাদের রুজি ছিল, জীবিকা ছিল, তারা এখন কোথায় যাবে? তারা এগুলো দীর্ঘদিন ধরে ছিল না, 1 বছর আগেও ছিল না, 1 বছরের মধ্যেই সবাই করে নিয়েছে, তো ওইটা তো কোনো সলিউশন না যে কোনো ফাঁকা জায়গা থাকলে আমি বসে ওখানে দোকানপাট করে ফেললাম। তো তাতে আলটিমেটলি প্রত্যেকটা একটা ইনস্টিটিউশন আছে হসপিটাল, তো তারও কিছু নিয়ম আছে, রেগুলেশন আছে, সেগুলো সবাইকে মানতে হবে। তো সেই কারণে ওনারা বাইরে ব্যবসা করতে তো কেউ বাধা দিচ্ছে না, কিন্তু এইখানে না। এমনি যানজট নিয়ে কোনো রকম কোনো চিন্তা ভাবনা রয়েছে? মেডিকেল হসপিটালের মধ্যে যেগুলো আমাদের 2খানা ড্রপ গেট করা হয়েছে, টেম্পোরারি, পার্মানেন্ট ড্রপ গেট হবে, সেটা মিউনিসিপ্যালিটি থেকে করে দিয়েছেন চেয়ারম্যান সাহেবরা, এবং সেগুলো আমাদের হসপিটালের সিকিউরিটি আছে, পুলিশ আউটপোস্ট আছে, তারা ম্যান করবেন যাতে আননেসেসারি ভেহিকেল এখানে না ঢোকে। আর যেগুলো ঢুকছে এরপরেও নিয়ম ভেঙে তাদেরকে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। সীমানার বিষয় সীমানাবাসীর একটা হচ্ছে আমাদের 35 অ্যাসেম্বলি যিনি মাননীয় বিধায়ক আছেন কৃষ্ণকল্যাণী মহাশয়, উনি টাকা দিয়েছেন, সেই কাজটি মিউনিসিপ্যালিটি করছে, টেন্ডারও হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়ে গেছে। তো আমাদের সীমানাবাসী তৈরি হয়ে যাবে, কারণ এখান থেকেও দেখা যাচ্ছে বিভিন্ন পরিমাণে লোক ঢুকছে, বিভিন্ন সময় দোকানপাট করছে, তো সেটা আমাদের মনে হয় এই সলিউশন যেটা আছে এটা পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। দুর্গাপুজোর মুখে দোকানপাট ভেঙে দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন বেশ কিছু ব্যবসায়ী। রুটি সবজি বন্ধ করে যাওয়ায় কি করবেন ভেবে পাচ্ছেন না। উচ্ছেদ ব্যবসায়ীরা কি বলছেন শোনাবো। আজকে এই যে ঘটনাটা ঘটছে দোকান উচ্ছেদের, আপনি জানেন? দোকান উচ্ছেদের নোটিশ আমাদেরকে ইনফরমেশন কিছু জানানো হয় নাই, তবে এইটুকুই শুনলাম যে আজকে ডিএম যেহেতু ছিল, আমরা তার সামান ক্ষেত্রে উঠাই দিলাম, দোকান বন্ধ রাখলাম। কাল রাতের থেকে আর কি জানানো হলো যে বন্ধ রাখতে হবে, বন্ধ রাখেছি দোকানটা, যে একটা তো সম্মানীয় ব্যক্তি আসবে তাকে তো একটু সম্মান দিতে হবে, ওকে দেখিনি তো আর পুলিশ প্রশাসন নেবে, তো দোকান থেকে খুলে রাখা ঠিক না। কতদিন ধরে করছেন ব্যবসা এখানে? আমরা 20-25 বছর ধরে ব্যবসা করতেছি। কোথায় যাবেন এখন? কি করবো আমরা, যে সরকার আসছে এখন কোনো ব্যবস্থা তো বলছে করবে, কিন্তু আমাদের তো আশা নাই যে করে দেবে কিছু। দিলেও এই মুহূর্তে কোথাও যাওয়ার জায়গা নাই না, কোথাও যাওয়ার জায়গা নেই। কি নাম আপনার? বিজু জমাদার। আমার নাম বিজু জমাদার। সুখদেব সরকার। কোথায় বাড়ি? ইন্দিরা কলোনি। এখানে কি করেন আপনি? এখানে চায়ের দোকান করে। কবে থেকে করছেন? হ্যাঁ, তাও 25-30 বছর হলো করতেছি। আজকে যে ভেঙে দিল কি বলবেন? আর কি বলবো, ওরা বলে বিকল্প ব্যবস্থা করবে, ওইটাই। বিকল্প ব্যবস্থা কি করে দেওয়ার কথা হয়েছে আগে, এখন আশ্বাস দিয়েছে? কোথায় করবে কিছু বলেছে? তা বলে নেই কিছু। আপনাদেরকে কি এর আগে নোটিশ দেওয়া হয়েছিল? এর আগে নোটিশ ছিল বহুদিন আগে। বহুদিন বলতে তাও তো 2 বছর আগে নোটিশ আসছিল, তারপরে আর নোটিশ আসেনি। আজকে যে উচ্ছেদ হবে আপনি জানলেন কখন? আমি এই যে ঘুমাইছিলাম, তো এখন জানলাম, আমি তো আসিই নেই। তো হঠাৎ করে আপনার দোকান উঠিয়ে দেওয়া হলো, অসুবিধা হবে কতটা? অসুবিধা এর উপরে নির্ভর ছিল সংসারের, আর কি অসুবিধা কতটা হবে এটা বুঝতেই পারেন। আমাদের কিছু বলার নাই, বললাম না, এনারা শুধু গরিবদের পেটে লাত মারতে শিখছে। এই আমরা আজকে থেকে না, দীর্ঘ বছর ধরে আমরা এখানে দোকানদারি করে খাইছি, কমসে কম অনেক বছর। তখন ওই বিল্ডিং থাকতে আমরা এখানে দোকানদারি করছি।
এখন আর হট করে এসে বলছে যে আমাদেরকে সরাতে হবে, সরতে হবে সবকিছু। উচ্ছেদ হলো, এটা কি আগে নোটিশ ছিল? না, এবার কোনো নোটিশ আসেনি আমাদের কাছে। পুনর্বাসনের না, কিছু না, হট করে এসে বলছে যে সরাতে ওটা। পুনর্বাসনের কথা, নতুন জায়গার কথা কিছু বলেছে? কিছু বলে নাই, কিছু বলে নাই। বললাম না, শুধু গরিবের পেটে লাত মারতে শিখছে, এছাড়া কিছু শিখে নাই। এখন কোথায় যাবেন? দোকান নেই। কোথায় যাবো? বাড়ি যাবো এখন, আর ছাড়া কি, মরা পথ ছাড়া তো কোনো রাস্তা নেই। যখন যাচ্ছি, যেখানে যাচ্ছে সেখান থেকে তাড়িয়ে যাচ্ছে। কর্ম ছিল, কর্ম থেকে বের করে দিল, এখানে আসলাম, এখান থেকেও বের করে দিচ্ছে। যাবো কোথায়? মরা পথ ছাড়া তার কোনো উপায় নেই। কি নাম দাদা আপনার? প্রকাশ কামেত। রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, রায়গঞ্জ হাসপাতাল থেকে সিটি স্ক্যান পর্যন্ত যেতে রোগী ও রোগীর পরিবারে প্রভূত সমস্যা হচ্ছিল। সেদিকে নজর রেখে পুর ও নগর উন্নয়ন দফতরের সহযোগিতায় কংক্রিটের রাস্তা করা হচ্ছে, যার আনুমানিক ব্যয় 4 লক্ষ টাকা। এছাড়া বিধায়ক তহবিল থেকে সীমানা পাঁচিল করার জন্য 8 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি আরও কি বলেছেন শুনে নেব। দীর্ঘদিন ধরে রোগীর পরিবাররা এবং রোগীর খুবই অসুবিধা হচ্ছিল। মেডিকেল কলেজ থেকে সিটি স্ক্যান করাতে যেতে অনেকটা দূর দিয়ে যেতে হয়, সেই জন্য আমরা ডাইরেক্ট এখান দিয়ে একটা কংক্রিট রোড তৈরি করছি। আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তর তার জন্য টাকা দিয়েছেন এবং আমরা ওয়ার্ক অর্ডারও কালকে ছেড়ে দিচ্ছি। কতটা রাস্তা মেডিকেল কলেজ থেকে সিটি স্ক্যান এই পর্যন্ত রাস্তা প্রায় 4 লাখ টাকার কাছাকাছি রাস্তার ভ্যালু। আর প্রাচীরে কত টাকা? প্রাচীরে অ্যাবাভ 8 লাখ আছে। সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী টাকা দিয়েছেন রায়গঞ্জ পৌরসভাকে। আমরা জেলা শাসকের সাথে কথা বলে আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি। প্রাচীরের কাজ 1-2 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগীদের আসা যাওয়া প্রসূত হয়। জবরদখল থেকে দোকানপাট বসলে অ্যাম্বুলেন্স ঢোকা বের হতে সমস্যার মধ্যে হয়। তবে কতদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাই এখন দেখার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39 থেকে 50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠোফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা
হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।